যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের আজকের পর্বে সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, আমাদের জীবনে চলার পথে বিগত সবসময় দেখবেন কিছু না কিছু অবস্টাকলস বা জীবনে সবসময় কিছু না কিছু চেষ্টার একটা অবকাশ থাকে, কিন্তু সেই চেষ্টার অনেকে আমরা সফলতা পাই, আবার কখনো কখনো আমরা সেই সফলতার নিরিখে এগিয়ে গিয়েও কিন্তু সেই সফলতাকে ধরে ফেলতে পারি না। অর্থাৎ গ্রহের ফেরে মানুষ ঘোরে। অর্থাৎ আপনার জন্মছকের যে গ্রহগত অবস্থান, সেই গ্রহগত অবস্থানের জন্যই কিন্তু আপনার এই জীবনের গতিধারা সেই দিকে কিন্তু বাহিত হয়। অর্থাৎ গ্রহের টানে, যে গ্রহের যে অবস্থান এবং সেই যে গ্রহের টান, সেই টানেই কিন্তু আমাদের জীবনধারা, সেই গতিধারা এগিয়ে চলেছে। তাই নিজেদের জীবনধারাকে বা নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালনা করবার জন্য অবশ্যই গ্রহদের কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকে। এবং শুধুমাত্র গ্রহই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই গ্রহের যে পজিশনিং এবং তার যে নক্ষত্র, তারও কিন্তু বিশেষ কিছু ভূমিকা কিন্তু থেকে থাকে। তো আজকের আলোচনা সেরকম একটা বিষয় নিয়েই থাকবে। এবং এই যে আপনার জীবনে এই যে গ্রহের যে ফের এবং গ্রহের দ্বারা যে পরিচালিত হচ্ছি, এবং এই পরিচালিত হওয়ার জন্য কিছু সময় আমরা আমাদের জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্সেস পাই, আবার কিছু ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা সফলতাও পাই। তো এই যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রভাব আমরা পাই, তার জন্য কিন্তু যে কোনো ধরনের পরিস্থিতি হোক না কেন, তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষ কিন্তু যে কোনো টাইমে কিন্তু আপনাদেরকে সাহায্য দেওয়ার জন্য কিন্তু সবসময় রয়েছে। এবং দেখুন, আমাদের জীবনে একটা কথা প্রচলিত আছে, ফেলিয়ার ইজ এ পিলার অফ সাকসেস। অর্থাৎ আপনাদের যে সফলতা, তার পেছনে কিন্তু ফেলিয়ার একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। বাট all the times as failure we cannot reach it, we cannot accept it। মানে সর্বদা আমরা আমাদের যে ফেলিয়ারটাকে আমরা কিন্তু মেনে নিতে পারি না। এবং সেই জায়গা থেকেই আমাদেরকে নিজেদের জন্মছকের একটা প্রপার অ্যানালিসিস বা বলতে পারেন সঠিক বিশ্লেষণ বা সঠিক প্রেডিকশন এবং তার সঙ্গে উপযুক্ত রেমেডির প্রয়োজন হয়ে থাকে। কারণ উপযুক্ত রেমেডি, কারণ একটা প্রপার যে প্রেডিকশন এবং তার সঙ্গে একটা প্রপার যে আপনাদের রেমেডি যদি নিতে পারা যায়, তাহলে কিন্তু আপনাকে নিজের যে জীবনের সফলতা, সেই সফলতা আপনি পাবেন। এর জন্য আপনাকে সফলতার জন্য ছুটতে হবে না, সফলতাই দেখবেন আপনার পিছনে ছুটে চলে আসছে। এর জন্য দরকার অবশ্যই একটা জন্ম ছকের সঠিক বিশ্লেষণ অর্থাৎ সঠিক প্রেডিকশন এবং অবশ্যই তার জন্য সঠিক উপাচার এবং সঠিক রেমেডি। দেখুন, এই উপাচার টোটকা এগুলো কিন্তু খুব স্বল্প সময়ের আপনার ক্ষেত্রে এফেক্টিভনেস ক্রিয়েট করতে পারে, কিন্তু আপনার জীবনের যে সমস্যা বা তা আপনি যে অ্যাচিভ করছেন, সেই অ্যাচিভের 100% জায়গাটাতে আপনি অ্যাচিভ করতে পারছেন না। সময় দশা পিরিয়ড খুব ভালো, জন্মছক খুব ভালো, কিন্তু যে জায়গায় রিচ করতে চাইছেন সেই জায়গাটার ক্ষেত্রে একটু সমস্যা রয়ে গেছে। তার কারণ হয়তো গোচরের ক্ষেত্রে সমস্যা, অথবা দশা পিরিয়ডে যে অন্তর্দশা বা প্রত্যন্ত দশা, তার হয়তো এফেক্টিভনেস পাচ্ছেন না। তো এই যে জায়গাগুলো, এই জন্য একটা সঠিক পরামর্শের দরকার এবং সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিজের দরকার হয়ে থাকে। দেখুন, আমাদের জীবনে আমাদের গতিধারা এগিয়ে নিয়ে যেতে হলে এবং জীবনকে সঠিক পথে সঠিক এস্টাবলিশমেন্ট করতে গেলে অবশ্যই আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আজকাল প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়, এবং সেই প্রতিযোগিতাকে সঙ্গে নিয়ে আমাদেরকে জীবনে কিন্তু উন্নতি সাধন করতে হবে। এবং তার জন্যই অ্যাস্ট্রোলজিক্যালি সবসময় আপনাদের গাইডেন্সের একটা প্রপার ওয়ে, কিন্তু তার জন্য সঠিক প্রেডিকশন এবং সঠিক প্রেডিকশনের সঙ্গে সঙ্গে সঠিক রেমেডি সঠিক সময় যদি করা যায়, তাহলেই সেখান থেকে কিন্তু আমাদের সফলতা কিন্তু এগিয়ে আসবে। অর্থাৎ চার্লস ডারউইনের সেই কথাকে মনে আছে যে যোগ্যতামে উদ্বর্তন। অর্থাৎ আপনাদেরকে সমাজের বা জীবনের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আমাদেরকে চলতে হয়। এবং গীতায় যে কথা বলছে যে মা ফলেষু কদাচনম, অর্থাৎ ফলের কথা না চিন্তা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার কর্মকে আপনাকে সুবিস্তৃতভাবে সঠিকভাবে করতে হবে। কিন্তু বর্তমান যে মেটেরিয়ালিস্টিক জগৎ, সেই বাস্তবিক জগতে বা বস্তুগত জগতে সবসময় কি এটা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব? তার জন্যই আমাদেরকে সঠিক একটা প্রপার প্ল্যানিং এর দরকার থাকে। যেমন আজকালকার দিনে দেখবেন একটা প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যান ধরে আমরা কিন্তু আমাদের জীবনটাকে একটা গোছানোর চেষ্টা করে থাকি, এবং এটা কিন্তু একটা প্রপার ওয়ে। সেরকমই আমাদের জীবনটাকেও যদি একটা প্রপার প্ল্যানিং এবং আমাদের এক্সিকিউশন অফ গোল, মানে আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য, তাকে সঠিকভাবে জীবনে যদি আমরা প্রয়োগ করতে চাই, সেইটা সঠিকতার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে একটা প্রপার গোল বা লক্ষ্য ঠিক করে আমাদেরকে এগোতে হবে। এবং স্টেপ বাই স্টেপ যদি আমরা সেটাকে এগোতে পারি, তাহলে দেখবেন আমাদের ক্ষেত্রে সফলতা একদম আমাদের কাছে এসে পৌঁছাবে। তা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখবেন আমাদের জীবনে সবসময় কিন্তু একটা প্রতিযোগিতা সবসময় চলছে, এবং আমার বহু ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু এই কম্পিটিটিভ এক্সাম নিয়ে কিন্তু অনেকটা চেষ্টা করছেন। আজকে যে আমার অনুষ্ঠান, এটা মূলতই
কম্পিটিটিভ এক্সামকে রিলেট করে নিয়ে, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনারা কিভাবে সফলতা পেতে পারেন, অথবা কোন কোন ক্ষেত্রে দাঁড়িয়ে এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সফলতা পাওয়ার যে জায়গাটা রয়েছে, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের আপনার একটা জায়গা থেকে আপনি এগোতে পারবেন, কতটা এগোতে পারবেন, আদৌ সফলতা পাবেন কিনা, এটা আমি আমার বিগত দিনের যে দীর্ঘদিনের যে অবজারভেশন, সেই অবজারভেশনের থেকে একটা অ্যানালিসিসের একটা পার্ট আপনাদের কাছে আজকে তুলে ধরবো। দেখুন, আমার অনুষ্ঠানে আমি সবসময় কিন্তু আমার যে অ্যানালিসিস, আমি শুধুমাত্র আমার কথায় বাক সর্বস্ব হয়ে থাকি না যে আমি গবেষণা করছি, গবেষণা রিসার্চ করে চলেছি। আমার অবজারভেশনে অ্যাকচুয়ালি যা যা আসে সেই অবজারভেশনটাকেও আমি জানি, এবং সেই অবজারভেশনটা অ্যাকচুয়ালি কোন পথে আসছে তার অবজারভেশনটাকে আমি প্রতিনিয়ত সেটাকে এক্সিকিউশন করছি বলে আপনাদের কাছে সেটাকে জানাতে পারি। শুধুমাত্র বাক সর্বস্ব জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে থাকি না। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জানতে চাই আমি। হাজবেন্ডের নাম? সুরজিৎ সরকার। সুরজিৎ সরকার। হাজবেন্ডের জন্ম তারিখ? 10/11/1988। 10th November 1988। হ্যাঁ। জন্ম সময়? সকাল 6টা। জন্মস্থান? মানিকতলা। মানে কলকাতা? কলকাতা মানিকতলা, হ্যাঁ। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? আমি বিগত 1-1.5 মাসের উপরে দেখছি। আমি চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না। আজকে কোন ক্রমে পেয়েছি আপনার ফোন। অনেকদিন ধরে দেখছি কিন্তু কিছুতেই পাচ্ছি না, মানে চেষ্টা করেও হচ্ছে না। কেমন লাগছে? খুব ভালো লাগছে আপনার প্রোগ্রাম। ওই যে আমি ওই জন্য দেখে একদিন দেখে খুব ভালো লাগে, পর থেকে অনেকদিন ধরে চেষ্টা করছি যে আমি একটু স্যারের সাথে কথা বলবো, আমার জিজ্ঞাসা করবো আমার হাজবেন্ডের ব্যাপারে, কিন্তু পাচ্ছি না। আজকে পেয়েছি, ওই জন্য আমি খুব আনন্দ পেয়েছি যে আজকে ফোনটা পেয়ে। শুধু পেতেই আনন্দ পেয়ে গেলেন? আর শুনে আরো ভালো লাগবে, আমি এটুকু আশা করে। আগে থেকে বলছেন কি করে? ফোন করেছি শুধুমাত্র আগে থেকে সবাইকে ফোন করে কি এরকম ভাবে বলেন? সবাইকে তো স্যার ফোন করি না, আপনাকে। আমি কোনো অ্যাস্ট্রোলজিকে আজ পর্যন্ত করিনি। এতদিন ধরে আপনার প্রোগ্রামে আমার খুব ভালো লাগে, ওই জন্য আপনারটাই দেখি। আমার কি বলে, ওই জন্য আপনাকে ফোন করার চেষ্টাও করেছি। আমার অনুষ্ঠান থেকে আপনার অ্যাস্ট্রোলজির প্রতি একটা বিশ্বাস জন্ম নিয়েছে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে সুরজিৎ বাবু যা পাওয়া যাচ্ছে মোটামুটি 36 বছর বয়স। হ্যাঁ। লগ্ন পাওয়া গেছে এখানে বিশাখা নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে বিশাখা নক্ষত্র, অর্থাৎ এখানে লগন চাঁদা। এবং এখানে যে পাওয়া গিয়েছে লগ্ন পাওয়া গেছে তুলা লগ্ন। লগ্নে নিচস্থ রবি বসে রয়েছে, বুধযুক্ত অবস্থায়, চন্দ্রযুক্ত অবস্থায়। জীবনে অনেকটা ওঠা পড়ার মধ্যে দিয়ে চলে, এবং আমি আমার প্র্যাকটিস লাইফের অবজারভেশনে দেখেছি যে যারা লগন চাঁদা হয় তাদের ক্ষেত্রে জীবনের একটা আপস অ্যান্ড ডাউনস কিন্তু সারাটা জীবন ধরে চলতে থাকে। লগ্নের ষষ্ঠ স্থানে মঙ্গল বসে রয়েছে, সুতরাং যে কাজই করুক না কেন আপনাকে সবসময় একটা অবস্ট্যাকলস এর মধ্যে দিয়ে পাস করতে হয়। এবং লগ্নের অষ্টম স্থানে বসে রয়েছে বৃহস্পতি, এবং সে শত্রু ক্ষেত্রগত হয়ে বসে রয়েছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট যেভাবে হওয়ার দরকার সেই জায়গায় কিন্তু হওয়ার জায়গাটা কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে। এবং লগ্নের একাদশ স্থানে কেতু, এবং এই লগ্নের একাদশ স্থানে যখন কেতু হয় ফলে সাকসেসের জায়গাটা ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু একটা ছোট হয়ে যায়, ফলে যে কাজই করুক না কেন সেই জায়গা থেকে কিন্তু আলটিমেট ইম্প্রোভাইজেশনের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যায় না। লগ্নপতি দ্বাদশে গিয়ে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ এখানে লগ্ন যথেষ্ট পরিমাণে পীড়িত অবস্থায় বসে রয়েছে। এই লগ্ন যখন পীড়িত হয়ে যায় এবং সে মঙ্গল দ্বারা দৃষ্ট অবস্থাও কিন্তু এখানে বসে রয়েছে, ফলে জীবনের যে গতিধারা নিজের জন্য যতটাই চেষ্টা করুক না কেন সব সময় কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে যে চেষ্টাই করুক না কেন সেই চেষ্টা থেকে সব সময় নিজের ইম্প্রোভাইজেশনের ক্ষেত্রে একটা সমস্যা, সন্তানের জায়গা থেকে একটা সমস্যা, এবং বিশেষ করে পারিবারিক ক্ষেত্র থেকে সবসময় একটা মানসিক চাপের মধ্য দিয়ে কিন্তু ওনাকে পাস করতে হবে। এবং বৈবাহিক জীবনেও কিন্তু আপনাদের জীবনে একটু হলেও কিছু সমস্যা কিন্তু বর্তমান সময়ে বেশ ফেস করছেন। এবং এখানে বর্তমানে লগ্নের পঞ্চম স্থান দিয়ে শনি পাস করছে রাহুর ওপর দিয়ে, ফলে শারীরিক জায়গাটাও কিন্তু এখন একটু বেশ ডিস্টার্বিং অবস্থায় যাচ্ছে। একটু শেয়ার করবেন? একদম ঠিক, আপনি যেটুকু বললেন পুরোটাই ঠিক। আপনার আর কি প্রশ্ন আছে বলুন, আর কি জানতে চান? আর কি জানতে চাই বলতে আমার ওইটাই, আপনি যেটা সমস্যা বলে দিয়েছেন অলরেডি। আমার
স্বামীর ওই যে আর্থিক দিকটাই একদম ডাউন। ওইটাই আপনি যেটা বললেন যে আর্থিক দিকটা এত ডাউন, মানে ওই জন্যই পারিবারিক সমস্যাটা আমাদের হচ্ছে যে আর্থিক, মানে যাচ্ছে দোকানে, আমাদের তো দোকান আছে, এবার দোকানে যাচ্ছে কিন্তু বিক্রি হচ্ছে না, এবারে বিক্রি না হলে এবার পারিবারিক দিক থেকে অনেকটাই চাপ হয়ে যাচ্ছে। এছাড়া পারিবারিক শত্রু অনেক বেশি, যে কাজই করুক সেই কাজে তাদের ওনাকে বাধা দেয় আচ্ছা। এবং সব সময় নিজের মধ্যে একটা মানসিক চাপের মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই, ও সব সময় একটা চাপের মধ্যে থাকতো অল টাইম। এই কারণে ওর ঘাড়ে, মাথা, কোমরে অল টাইম যন্ত্রণা করে, কিছুতে সাকসেসফুল হতে পারছে না, যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে একটা আটকা পড়ে যাচ্ছে। মূলত লিভার ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আছে তো? হুম। দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে ওনার, আমি আমার অ্যানালিসিসে সবসময় বলি কেরিয়ারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো D10 চার্ট, অর্থাৎ দশমাংশ ছক। দশমাংশ ছকে যদি দেখা যায় এই জন্মছকে দশমপতি, দশমাংশের দশমপতি এবং এই লগ্নের যে দশমপতি দুজনেই কিন্তু খুব একটা পাওয়ারফুল অবস্থায় নেই। এবং আমি যে আমার অবজারভেশনে বলেছি, আমার যে অবজারভেশন, এত বছরের অবজারভেশন, সেই অবজারভেশন আমি দেখেছি যে লগন চাঁদা মানেই জীবনের একটা আপস অ্যান্ড ডাউনস। কিন্তু বিশাখা নক্ষত্র, যেহেতু বিশাখা নক্ষত্র পেয়েছে, তাই জীবনের মোটামুটি 42 ইয়ার্স এর পর থেকে ওনার ইম্প্রোভাইজেশনটা কিন্তু পাবেন। আপনাকে আমি বলবো যে আগামী যে পূর্ণিমা তিথি আসছে, এই পূর্ণিমা তিথির দিন থেকে ওনাকে বলবেন দোকানে যাওয়ার আগে, সুরজিৎ বাবুকে বলবেন দোকানে যাওয়ার আগে এক মুষ্টি হলুদ রঙের সর্ষে কিনতে এবং সেটিকে রাস্তায় ছড়াতে ছড়াতে দেখতে, কিন্তু কেউ যেন লক্ষ্য না করে, এবং দোকানের সামনে গিয়ে সেই এক মুষ্টি যতটুকু অংশ পড়ে থাকবে সেটাকে ফেলে দিয়ে তারপর দোকানটা খুলুন। এটা আগামী 30 দিন করুন, দেখুন আপনাদের ইনক্রিজিং অফ সেল হয় কিনা, সেলটা বাড়ে কিনা। এবং এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে, যদি আমরা নিউমোলজিক্যালিও দেখতে যাই, এখানে 10, 11, 88, অর্থাৎ এখানে 1 আর 8 এর একটা কম্বিনেশন পাওয়া যাচ্ছে। নিউমোলজিতে বলা হয় যে 1 আর 8 এর কম্বিনেশন ইজ এ ভেরি মাচ হার্ডলস অফ প্রবলেম। নিউমোলজি মানে সংখ্যা তত্ত্ব। 1 আর 8 এই যে কম্বিনেশন যাদের জন্মছকে রয়েছে তাদের জীবনে প্রভূত পরিমাণে সমস্যা, বিশেষত পিতার সঙ্গেও জীবনে অনেকটা একটা পিরিয়ডে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে এবং অনেকটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হবে। এবং পিতা বিশেষ অসুস্থ সময় বেশ কিন্তু অসুস্থ থাকেন, একটু শেয়ার করবেন। হ্যাঁ, আমার শ্বশুর সত্যি অসুস্থ, উনি হাঁটাচলা করতে পারেন। দেখুন একটা ছককে যদি প্রপারলি অ্যানালিসিস করা যায়, তাকে সঠিকভাবে সঠিক দিকেই তাকে বলা যায়। যে পদ্ধতিটা বললাম এটাকে 1 মাস করুন। এই 1 মাস হয়ে যাওয়ার পরে বৃহস্পতির যে ট্রানজিট মুভমেন্টটা হবে, সেই বৃহস্পতির ট্রানজিট মুভমেন্টের পরে আপনি ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন এবং কিছু স্পেসিফিকেশন জায়গা রয়েছে, এটাকে যদি রেকটিফাই করতে পারা যায় তাহলে সেখান থেকে 100% এখান থেকে সাকসেস হওয়ার জায়গা রয়েছে। দেখুন অ্যাস্ট্রোলজিক্যালি কি যদি প্রপার যদি অ্যানালিসিস হয়, যে কোনো প্রপার প্রেডিকশন যদি হয়, তাহলে সেখান থেকে কিন্তু জায়গা থেকে বেরিয়ে আসা কিন্তু সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, প্রয়োগটাইও বুঝতে পেরেছেন। হ্যাঁ বুঝতে পেরেছি। আর বলছি বাড়ির শত্রুর বিষয়টা, দেখুন এটা এসব বিষয় অন মিডিয়া হাউসে বসে আলোচনা করার বিষয় নয়। এর জন্য বিস্তারিত আলোচনার জন্য আপনি ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন এবং সেখান থেকে তার গাইড অনুযায়ী চলুন, দেখবেন জীবনে অনেক ভালো থাকবেন এবং এই জন্মছক অনেকটা ভালো ইমপ্রুভমেন্টের জায়গায় রয়েছে। কিন্তু নিজেদের সম্পর্কের দিকে একটু বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। বর্তমান সময়টা কিন্তু খুব একটা ভালো সময় নয়। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, কথা বলে কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। আমি ইমপ্রুভমেন্ট পেয়ে আবার আপনাকে জানাবো ফোন। আশা করি না ডেফিনেটলি ইমপ্রুভমেন্ট পাবেন এবং কিছু জায়গায় যে প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলোকে আইডেন্টিক্যালি বললাম, রবি নিচস্থ অবস্থা বসে রয়েছে, লগন চাঁদে, এর কিছু রেকটিফিকেশন হয়, এই রেকটিফিকেশনটা করিয়ে নিন, তাহলেই দেখবেন জীবনে অনেকটা ভালো থাকবেন। এবং দশম জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, সেই জায়গাটা কিছু রেকটিফিকেশনের জন্য দরকার। সেটা দেখুন যে কোনো ধরনের উপাচার সেটা স্বল্প সময়ের জন্য, কিন্তু সেটা দীর্ঘ মেয়াদী যদি আপনাকে তার ফললাভ করতে হয়, তার জন্য আপনার জন্মছকে যে সমস্যা রয়েছে সেটাকে সংশোধন করতেই হবে। ঠিক আছে? আচ্ছা দেখুন একটা জন্মছকের প্রপার গতিধারা সেটাকে যদি প্রপারলি অ্যানালিসিস করতে পারা যায়, যদি আপনার সময়ও না থাকে তাহলে সেখান থেকেও কিন্তু প্রপারলি সেখান থেকে বলে দেওয়া সম্ভব। তার কারণ নিউমেরোলজিক্যালিও তো কিছু অ্যানালিসিস বিশেষভাবে করা সম্ভব এবং সেখান থেকে তাকে যদি প্রপারলি ইউটিলাইজেশন দেওয়া যায়, তাহলে সেখান থেকে আপনি যে কোনো জায়গা থেকে সমস্যা থেকে বেরিয়ে আসবেন। এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অ্যাস্ট্রোলজি, তার কারণ আমাদের যে সমস্ত মুনি ঋষিরা রয়েছেন তারা এই বিগত দিনে তাদের এই যে 6500 বছরের আমাদের যে সাবজেক্ট, তাকে
এমনভাবে তাকে বিন্যস্তভাবে দিয়ে গিয়েছেন, তাকে যদি সঠিকভাবে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, শুধুমাত্র বাক সর্বস্বতাতে না থেকে প্রপার যদি আমরা প্রয়োগ করতে পারি, আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে কিন্তু পারি। হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি উলুবেড়িয়া থেকে বলছিলাম। অতনু কোলে আমার ওয়াইফের বিষয়ে জান। ওয়াইফের নাম? ওয়াইফের নাম মধুমিতা কোলে। মধুমিতা কোলে। জন্ম তারিখ? মধুমিতা কোলে। ডেট অফ বার্থ 3/4/1998। 3rd এপ্রিল 1998। আর ভোর 3টে উলুবেড়িয়া। ভোর 3টে? হ্যাঁ, উলুবেড়িয়া। মানে 3 AM। হ্যাঁ। উলুবেড়িয়া হ্যাঁ। মানে হাওড়া? উলুবেড়িয়া। কেমন লাগে সৌভাগ্য দর্পণ? হ্যাঁ, ভালোই। অনুষ্ঠান দেখি ওয়াইফের, ভালোই লাগে, বুঝিয়ে বলে। আচ্ছা, এখানে লগ্ন পাওয়া গেছে ধনিষ্ঠা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে এখানে আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্রে চন্দ্র পাওয়া গেলে জীবনে অনেকটা অবস্ট্যাকলস এর মধ্যে দিয়ে যেতে হয় এবং জীবনে সবসময় একটা সম্পর্কের গুলোর ক্ষেত্রে একটা যেন সমস্যা তৈরি করে। এবং লগ্ন পাওয়া গেছে এখানে মকর লগ্ন এবং বৃহস্পতি কেতুযুক্ত অবস্থায় এবং শুক্র এখানে কেতুযুক্ত অবস্থায় কিন্তু বসে রয়েছে। এবং লগ্নের সপ্তমপতি এখানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং অষ্টম স্থানে রাহু অবস্থান করছে এবং নবমপতি কিন্তু একটু বিশেষভাবে নিচস্থ হয়ে গিয়েছে এবং মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায়, শনির সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে। ফলে ওনার যে কোনো কাজের ক্ষেত্রেই বা বলতে পারেন লাইফে সবসময় একটা অবস্ট্যাকলস, মানসিক একটা দুশ্চিন্তা এবং বিশেষ করে আপনাদের ব্যক্তিগত জীবনে সবসময় একটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে কিন্তু চলে। কেরিয়ারটা খুব একটা এস্টাবলিশড মতো জায়গাতে খুব একটা পৌঁছাতে পারছেন না, চেষ্টা করলেও যতটা চেষ্টা করেন সেই অনুযায়ী এফেক্টিভনেস অফ লাইফে যতটা পরিমাণ পাওয়ার দরকার সেই জায়গাটা পান না এবং যতটা মান সম্মান পাওয়ার জায়গা সেটা কিন্তু সবসময় কিন্তু সেই জায়গাটা থেকে পান না। এবং আপনাদের দুজনের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং যত দিন যাচ্ছে তত কিন্তু গ্রো আপ করছে, অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে লগ্নপতি খুব একটা ভালো অবস্থায় কিন্তু এই জায়গাটাতে নেই এবং বৃহস্পতি কেতুযুক্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ সন্তানের যে জায়গাটা সেই জায়গাটাও কিন্তু একটু ডিস্টার্ব তৈরি করে ফেলেছে। একটু শেয়ার করবেন। বলেছেন মানে স্বামী স্ত্রীর সম্পর্ক আপ ডাউনের মধ্যে যায়। স্বামী স্ত্রীর সম্পর্কটা এখনো সেই জায়গা থেকে নেই বা সেই জায়গা যতটা গাঢ় হওয়া উচিত ছিল সেই জায়গা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। একদম প্রথমের দিকে যেরকম ছিল তার তুলনায় এখন অনেকটাই খারাপ অবস্থায় বসে রয়েছে, তাই তো? মানে পুরো খারাপ। আপনার আর কি প্রশ্ন আছে বলুন? থানা, পুলিশ, কোর্ট কাছারি সবকিছু হয়ে গেছে, মানে ডিভোর্সের কোনো যোগ আছে? আর কি প্রশ্ন আছে বলুন? আপনার ব্যক্তিগত জীবন যথেষ্ট খারাপ, সেটাই তো আমি উল্লেখ করে বললাম। এখন মিডিয়া হাউসে আরো কিছু বিশ্লেষণ করে বলার দরকার আছে, কিছু জায়গা তো আমাদের আটকে থাকতে হয়। এবং এই জন্মছক অনুযায়ী 100% সেপারেশনের যোগ রয়েছে এবং এই সেপারেশন 2023 থেকে 2025 জুনের মধ্যেই অবশ্যম্ভাবী ঘটবে। এবার আপনি শেয়ার করুন। হ্যাঁ, মানে ও তো সম্পর্ক তো বিচ্ছেদ হয়ে গেছে। আপনি যেগুলো বলেছেন সবই মানে ঠিকই বলেছেন। মানে ওই যে থানা, পুলিশ, কেস কাছারি সবকিছু হয়ে গেছে, আপ ডাউনের মধ্যে চলছে। আপনি প্রশ্ন করলেন ডিভোর্স হবে কিনা, আমি বললাম 2023 থেকে 2025 জুনের মধ্যে। তার মানে এটা একটা জন্মছকে আপনাকে ইন্ডিকেশন দিচ্ছে এবং সেই ইন্ডিকেশনটা আমি আপনাকে বলেছি আগে। কিন্তু কিছু জায়গা আমাদেরকেও মিডিয়া হাউসে এসে আটকে থাকতে হয়, কিছু জায়গা বলা যায় না। এবং এই জন্মছক অনুযায়ী যদি বলা যায় সেই যে আপনাদের যে পরিস্থিতি তার ক্ষেত্রে আপনার ভূমিকাও খুব একটা কম ছিল না, ঠিক কি না? আমারটা মানে কি শনি কি জন্য মানে সম্পর্কটা এর জন্য আপনার জন্মছকের প্রয়োজন, কিন্তু আপনার স্ত্রীর থেকে যদি এই জন্মছক যদি দেখা যায় এই ক্ষেত্রে আপনার ভূমিকাও যথেষ্ট পরিমাণে কিন্তু ছিল। এবং এই জন্মছক অনুযায়ী সেক্ষেত্রে অনেকটা অবস্ট্যাকলস এর জন্য দায়ী কিন্তু আপনি নিজে। দেখুন, একটা জন্মছকের সঠিক গতিধারা সঠিকভাবে যদি দেখা যায় ডেফিনেটলি সেখান থেকে কিন্তু বলা যায়। আজকে আর কোনো ফোন নেব না, কিন্তু কিছু আলোচনা করার বিষয় রয়েছে। দেখুন, একটা জন্মছকের আলটিমেটলি তার কোন দিকে গতিধারা সেটা একটা জন্মছকের খুললে এবং তাকে তার গতিধারা দেখলেই বুঝতে পারা যায়। তার জন্য অনেক কিছু দেখার প্রয়োজন হয় না, কিন্তু আবার অনেক কিছু দেখার প্রয়োজন হয়। কিছু কিছু জন্মছক থাকে তার আলটিমেট ইউটিলাইজেশন খুব সহজে পাওয়া যায়, কিছু কিছু জন্মছকের এমন কিছু জায়গা থাকে যেগুলোকে সবসময় মিডিয়া হাউসে বলতে পারা যায় না। কেন? এই যে জন্মছকের ক্ষেত্রে বললাম আমি কিছু জায়গায় আটকে গেলাম, কেন? কারণ সেই জায়গায় কিছু একটা সমস্যা সেখানে রয়েছে, কিন্তু তার যে সেপারেশন এবং সেই সেপারেশনের টাইমটাও আমি উল্লেখ করে বলেছি 2023 থেকে 2025 এর মধ্যে। এবং উনি বললেন যে ওনাদের কিন্তু সেপারেশনটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং ছেড়ে চলে গিয়েছে, অর্থাৎ পুলিশ কেস কিন্তু অলরেডি মুভ করছে। সুতরাং একটা জন্মছককে দেখে তার আলটিমেটলি গ্রহগত পজিশন, যেটা আমি বললাম আমার শুরুতেই যে আমরা কিন্তু গ্রহের পেরে আমরা মুভমেন্ট করি এবং সেই গ্রহই কিন্তু আমাদেরকে নির্ধারিত করে।
তা আমার যে আজকে আলোচনা সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম নিয়ে, এবং তার একটা সংক্ষিপ্ত দেওয়ারই আমি চেষ্টা করব। দেখুন, আমাদের যে কোনো ধরনের কম্পিটিশনকে আমাদের রিপ্রেজেন্ট করে অবশ্যই ষষ্ঠ ভাব এবং ষষ্ঠপতি, এবং আমাদের জন্মছকের নবাংশ ছক এবং দশমাংশ ছকও কিন্তু কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এবং গ্রহগত হিসেবে 9টা গ্রহরই অবশ্যই আমাদের জীবনে ভূমিকা আছে, কিন্তু তার মধ্যে বৃহস্পতি, শনি, বুধ এবং রাহু এদের এম্পাওয়ারমেন্ট কিন্তু আমাদের এই কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে অনেক বেশি। তার কারণ কি? তার কারণ বৃহস্পতি আমাদের দেয় জ্ঞান এবং তাকে সঠিকভাবে তার প্রয়োগ। শনি দেয় আমাদেরকে অধ্যাবসায়, এবং সেই অধ্যাবসায় আমাদেরকে অনেকটা বেশি ধীর, স্থির এবং তাকে এক্সিকিউশন অফ পাওয়ার তৈরি করতে সাহায্য করে। এবং জন্মছকের রাহু এটা দেয় আমাদের কনফিডেন্স। অবশ্যই তার সঙ্গে মঙ্গল এবং তৃতীয় ভাবের একটা যোগ থাকে, তার কারণ মঙ্গল কিন্তু আমাদের এম্পাওয়ারমেন্টকে তৈরি করে। এবং বুধ সবচেয়ে যে উন্নত ইম্পর্টেন্ট গ্রহ, তার কারণ কম্পিটিটিভ এক্সামে প্রেজেন্স অফ মাইন্ড খুব ইম্পর্টেন্ট। তার কারণ আপনাকে খুব শর্ট টাইমে, খুব স্বল্প সময়ে আপনাকে শর্ট ডেসক্রিপটিভ আনসার করতে হবে এবং তাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। যে কোনো কিছুর ক্ষেত্রে প্রপার ইউটিলাইজেশন তা কিন্তু দেয়, এবং তাকে যদি প্রেজেন্স অফ মাইন্ড এবং তাকে এক্সিকিউশন, তাকে প্রপারভাবে ব্যবহার করা, তা কিন্তু দেয় বুধ। সুতরাং আপনার জন্মছকে বুধের পজিশন যদি কোনোভাবে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাবে চলে যায়, অথবা বুধ যদি কেতু বা রাহু দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু এই কম্পিটিটিভ এক্সামের জায়গাটা কিন্তু আমাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। সুতরাং আমাদের জন্মছকের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের মুভমেন্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রহ হচ্ছে বৃহস্পতি। তার ভালো অবস্থান হতে হবে জন্মছকের মধ্যে। রাহুর ভালো অবস্থান হতে হবে। রাহু দেয় আমাদেরকে তার এক্সিকিউশন অফ পাওয়ার, যেটাকে আমরা সঠিক সময় তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, এবং তাকে ওই পার্টিকুলার টাইমে তাকে এক্সিকিউট করার জন্য যে লেবোরিয়াসটা আমরা তৈরি করেছি সেটা দেয় আমাদের অবশ্যই শনি, এবং তাকে প্রপার টাইমে দুটোকে এনহ্যান্সমেন্ট বা তাকে একসঙ্গে তার যোগসূত্র তৈরি করে তাকে প্লেসমেন্ট করা, সেই প্লেসমেন্টটাকে তৈরি করে দেয় অবশ্যই বুধ। এই যে জায়গাটাকে, এটা আমাদেরকে সাকসেসের জায়গা। এবং অবশ্যই নবাংশ ছক এবং দশমাংশ ছকেও এই গ্রহগুলোর অবস্থানে কিন্তু যথেষ্ট ভালো জায়গা থাকতে হবে, মিত্র ক্ষেত্রগত হতে হবে বা স্বক্ষেত্রস্থ হতে হবে বা ভালো দৃষ্টি পেতে হবে। এবার আসবো যে যারা ক্ষেত্রে যে এরা অবস্টাকলস পাচ্ছেন। দেখবেন আপনার জন্মছকে রাহু যদি কোনোভাবে পীড়িত হয়ে গিয়ে থাকে, অথবা আপনার জন্মছকে যদি অনেক একাধিক বক্রী গ্রহের অভাব, অথবা বুধ যদি বক্রী হয়ে গিয়ে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে হয়ে গিয়া, বা রাহু যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে চলে গিয়েছে, বা রাহু যদি মঙ্গল দ্বারা পীড়িত হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের এই কম্পিটিটিভ এক্সামের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে, সাকসেসের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। বৃহস্পতি, এই বৃহস্পতিও যদি পীড়িত হয়ে যায়, অথবা সে যদি নিচস্থ হয়ে যায়, অথবা সেই বৃহস্পতি যদি তার পাওয়ার না থাকে, তাহলে কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা তৈরি করে না। এবং এই যে আমাদের যে কম্পিটিটিভ এক্সাম আমরা দিচ্ছি, এই যে সাহসিকতা, এই সাহসিকতাও কিন্তু এখানে তৈরি করে মঙ্গল। তাই মঙ্গলের এম্পাওয়ারমেন্টটাও কিন্তু আমাদের এখানে খুব প্রয়োজন। তার কারণ মঙ্গল আমাদের অ্যাকচুয়ালি যেমন প্রেজেন্স অফ মাইন্ড আমাদের প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে আমরা কনফিডেন্টলি, আমরা অনেক সময় পরীক্ষা দিতে গিয়ে দেখবেন কনফিউজড হয়ে যায়, কিন্তু আমার যদি প্র্যাকটিসটা সেই লেভেলের থাকে যেটা শনির মাধ্যমে আমরা পাবো, এবং তার সঙ্গে সঙ্গে আমার যদি কনফিডেন্স লেভেল যদি সেই হাই লেভেলে রিচ করাতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের এম্পাওয়ারমেন্ট আমাদের দরকার হবে। এবং মঙ্গল যদি সঠিকভাবে আপনার জীবনে এক্সিকিউশন করে, তাহলে আপনার জীবনে কিন্তু এই কম্পিটিটিভ এক্সামে যে এগিয়ে যাওয়া, সেটা ক্ষেত্রে কিন্তু অনেকটা সহজ হবে। সুতরাং আমরা এখানে একটা সামগ্রিকভাবে কি পেলাম, যে আমাদের জন্মগত যে ছক রয়েছে, সেই জন্মছকের সঙ্গে নবাংশ ছক এবং দশমাংশ ছকের একটা বিশ্লেষণের দরকার আছে, এবং আমাদের কম্পিটিটিভ এক্সামের যে ইমপ্রুভমেন্ট অফ সাকসেস, তার জন্য যেটা দরকার বৃহস্পতির অবস্থান, রাহুর অবস্থান, শনির অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে বুধের অবস্থান। এরপর আমরা আসব যে সাকসেসের ক্ষেত্রে যে অসুবিধা, এই গ্রহগুলোর সঠিক পজিশনিং না হওয়া, এই গ্রহগুলো পীড়িত হয়ে যাওয়া, এবং আমাদের জন্মছকে একাধিক বিভিন্ন ধরনের যে দোষগুলো থাকে, বিশেষ করে গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এখানে কিন্তু বলবো যে ছন্নছাড়া যোগ এবং তার সঙ্গে স্থাপিক দোষ, এগুলো যদি আমাদের জন্মছকের এম্পাওয়ারমেন্ট থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই সমস্যাগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে ইমপ্রুভাইজেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা তৈরি করে। এবং এর সঙ্গে অবশ্যই ষষ্ঠ ভাব এবং ষষ্ঠপতির অবস্থান, এই সামগ্রিক বিচার যদি আপনাকে পজিটিভিটি দেয়, তাহলে কিন্তু আমরা জীবনে সাকসেসফুল হতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমাদের সমস্যা কিন্তু
ফেস করতে হবে। দেন কম্পিটিটিভ এক্সাম নিয়ে আরো অনেক কিছু বলার আছে, পরবর্তী অনুষ্ঠান দেখতে থাকুন। সেখানে আরো বুঝাতে আমার যে অবজারভেশন, সেই অবজারভেশনগুলোকে আমি আপনাদের কাছে ধীরে ধীরে তুলে ধরছি, যাতে আপনারা জীবনে সঠিক পথে সঠিক জায়গাটাকে চিনে নিয়ে জীবনে এগিয়ে যেতে পারেন। আজকের সময় তো একদম করা নাড়ছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জীবনে এগিয়ে যান। সৌভাগ্য দর্পণের যে গোল অফ ডেস্টিনেশন, আপনাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া, তা সেই পথে এগিয়ে চলুন এবং জীবনে অনেকটা সাকসেসফুল অবশ্যই হবেন এবং সফলতা আপনাকে অবশ্যই খুঁজে দেবে।